নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হয় এবং এর জন্য আপনারা কোন কোন খাদ্য খাবেন। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। আমাদের বয়স যখন 40-এর উপর পৌঁছে যায় তখন এই ভিটামিনের ডি এর অভাব মূলত লক্ষ্য করা যায়। তবে আজকাল শুধু যে বয়স্কদের ভিটামিন ডি এর অভাব হয় তা নয়, এখন বাচ্চাদেরও এই সমস্যাটা হচ্ছে। শুধু তাই নয়, পুরুষ কিংবা নারী সবার ক্ষেত্রে এই ভিটামিন ডি এর অভাব লক্ষ্য করা যায়। এবার আপনি কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে এই ভিটামিন ডি এর অভাব হচ্ছে? আপনার দেখবেন শরীর খুব ক্লান্তি বোধ করছে, কোনো কিছু কাজ করতে ইচ্ছে হচ্ছে না, তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার মধ্যে এই ভিটামিন ডি এর অভাব হচ্ছে। এবার আসি হাড়ের ক্ষয়। আমাদের অনেকে দেখবেন শরীরে হাড়ের ক্ষয় হচ্ছে এবং জয়েন্টে জয়েন্টে খুব যন্ত্রণা হয়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এই ভিটামিন ডি এর অভাব হয়েছে। এবার আসি ব্যথা। আপনাদের শরীরে অনেকে দেখবেন যে মাংসপেশিতে খুব ব্যথা করছে। শুধু যে মাংসপেশিতে ব্যথা হয় তা নয়, এর পাশাপাশি দেখবেন কোমরে ব্যথা হচ্ছে, পিঠে, কাঁধে, বিভিন্ন জায়গায় এই ব্যথার সমস্যা হচ্ছে। এই ব্যথা হওয়া মানেই আপনাকে বুঝে নিতে হবে যে এই ভিটামিন ডি এর অভাব হয়েছে। এবার আসি মানসিক অবসাদ এবং অ্যাংজাইটি। এই ভিটামিন ডি এর অভাবে আপনার মানসিক অবসাদ দেখা দিতে পারে। খুব সামান্য কারণে আপনার প্যানিক করা একটা স্বভাব হয়ে যেতে পারে। অতিরিক্ত চুল পড়া। এই ভিটামিন ডি এর অভাবে অনেক সময় দেখবেন মাথা থেকে প্রচুর চুল ঝরছে। এই প্রচুর পরিমাণে চুল ঝরা এটা একটা ভিটামিন ডি এর কারণে হতে পারে। আমাদের শরীরে বিভিন্ন জায়গায় যখন কেটে কোনো ক্ষত সৃষ্টি হয়, সেই ক্ষত একটা নির্দিষ্ট টাইমে সেরে যায়। যদি ক্ষত সারতে অনেক দেরি হয়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে এই ভিটামিন ডি এর অভাব হয়েছে। আপনার যদি হঠাৎ করে ওজন বৃদ্ধি পায়, কোনো কারণ নেই হঠাৎ করে ওজন বেড়ে গেল, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে ভিটামিন ডি এর অভাব হতে পারে। তাই আপনাকে এই ভিটামিন ডি টেস্ট করে নেওয়া উচিত। এবার আসি এই ভিটামিন ডি এর অভাব হলে আপনারা কোন কোন খাদ্য খাবেন, কোন কোন খাদ্যে প্রচুর পরিমাণে এই ভিটামিন ডি আছে। তার জন্য সবথেকে ভালো হলো অরেঞ্জ, কমলালেবু। কমলালেবুতে ভিটামিন ডি এর একটা ভালো উৎস। কমলালেবু খেতে পারেন খাদ্য তালিকায়, খুব ভালো, এটা সিজনাল ফল যেহেতু। কলা যারা রেগুলার যদি আপনি কলা খেয়ে রাখেন, তাহলে এই ভিটামিন ডি এর অভাবটা পূরণ করবে। মাশরুম, অনেকেই জানেন মাশরুম অর্থাৎ ছাতু, যেটা এই মাশরুম খেলে ভিটামিন ডি এর অভাব পূরণ হয়। আমাদের এই মাশরুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে। ডিমের কুসুম যদি খান, তাহলে আপনার ভিটামিন ডি এর অভাব হবে না। অনেকে কী করেন, ডিম খান কিন্তু কুসুম বাদ দিয়ে খান, বিভিন্ন কারণে অ্যালার্জিজনিত প্রবলেম থাকে, কিন্তু এই ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে। দুধ যদি পারেন, যাতে দুধ সহ্য হয় মূলত, দুধ যদি প্রতিদিন খেতে পারেন, এই ভিটামিন ডি এর অভাবটা পূরণ হবে। এছাড়া পালং শাক যখন শীতকালে যদি পুরো সিজনটা খেতে পারেন, তাহলে এই ভিটামিন ডি এর অভাব পূরণ হবে। তাহলে এইগুলো হলো ভিটামিন ডি এর উৎস। এই খাবারগুলো খেলে আপনি ভিটামিন ডির অভাব আর হবে না। তাহলে বন্ধুরা, ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।